করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এগুলোর জন্য আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা সনাতনীরা বলতে চাই যে আপনারা আমাদেরকে কি পাইছেন? হ্যাঁ, আপনারা আমাদের মান সম্মান নিয়ে খেলাধুলা করতেছেন, এগুলো একটা মানুষের নামে এই খারাপ ভিডিও, খারাপ পোস্ট করছে, যারা যে বা যাহারা করছে আমি তাকে তীব্র নিন্দা জানাই। এবং আমরা সনাতনীরা এক চুল ক্ষতি হতে দেব না আজাদ ভাইয়ের। আমরা সবাই রাজপথে নামবো আর আজাদ ভাইয়ের জন্য কোনো ক্ষতি হতে আমরা দিব না। আমরা সবাই একজন হয়ে আমরা সনাতনীরা আজাদ ভাইয়ের পাশে ছিলাম এবং খাবো। আবার আমার সনাতনীরা আজাদ ভাইয়ের সাথে আছি বলেই বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটা যেন বিভ্রান্তি হয়, যাতে আমরা হিন্দুরা যাতে আজাদ ভাইয়ের বিপক্ষে যাই, এই জন্য বিরোধী দলেরা আমাদের সনাতনীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আজাদ সাহেবের বিরুদ্ধে আমাদের প্রতিমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত কোনোভাবে মেনে নিতে পারে নাই, যার কারণে আজকে রাজপথে এসে দাঁড়িয়েছি। প্রয়োজন হলে সারা বাংলাদেশের সনাতনীরা ফরাসিদের আজাদের জন্য রাজপথে দাঁড়াবে। আমরা এই ভুয়া পট বাহিনীর এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। আমরা এই ভুয়া পট বাহিনীর অপপ্রচারের বিরোধী বিচার দাবি করছি, ন্যায্য বিচার দাবি করছি। বিরক্তিকর ছবি পোস্ট করার জন্য আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি এবং আমরা সেই শাস্তির প্রদান করি এবং যদি তাদেরকে এই আইনের আওতায় আনা না হয়, হয়তো ভবিষ্যতে আরো অনেক মা বোন এবং ভাই বোনদের তারা ক্ষতি করতে পারে, এভাবে অসংস্কার ছবি পোস্ট করতে পারে, তার আমরা প্রতিবাদ জানাই। গতকালকে যে মেয়েটিকে ভিডিওতে দেখা হয়েছিল সেই মেয়েটির বাড়ি পঞ্চগড়ে, সেই মেয়েটি নিজে আসে ফেসবুকের মাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে সে জানিয়ে দিয়েছেন তার এই ছবির সঙ্গে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই, এটি একটি বানোয়াট এআই। এর মধ্যেই প্রমাণিত হয় যারা এই সকল কাজ করে বেড়ায়